এই পৃথিবীতে আসার পর নবুয়তের পূর্বে তাদের নিজ নিজ পেশা ছিল। প্রত্যেকজন নবী তাদের নিজ নিজ পেশায় তারা কাজ করতেন। প্রতিটি নবীর নিজ নিজ পেশাদার দায়িত্ব ছিল, সেই দায়িত্বগুলো তারা পালন করতেন। নবুয়তের পূর্বে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসা করতেন, আর বিশ্বনবী কৃষি কাজ করতেন। তাই সেই জন্য তিনি ছিলেন ব্যবসায়ী এবং কৃষিবিদ একজন মানুষ। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন ওই জাতির জন্য সবথেকে শ্রেষ্ঠ চিকিৎসক, উত্তম চিকিৎসক ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। কুষ্ঠরোগীর গায়ে হাত বোলালে সাথে সাথে কুষ্ঠরোগীর কুষ্ঠরোগ ভালো হয়ে যেত, অন্ধ ব্যক্তির অন্ধত্ব দূর হয়ে যেত। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন সবথেকে বড় সম্রাট। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পেশা দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন। শুধু তাই দিয়ে ক্ষান্ত হন নাই, গোটা পৃথিবীর মাখলুকাতের ভাষা বোঝার মতো যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নৌকা মেরামত করার জন্য, নৌকা তৈরির জন্য কাজ শিখিয়েছিলেন। এই জন্য নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠমিস্ত্রি, যাকে বলা হয় কাঠমিস্ত্রি, কার্পেন্টারের কাজ করতেন নূহ আলাইহিস সালাম। হযরতে দাউদ আলাইহিস সালাম সুগায়ক ছিলেন। তার কণ্ঠের তেলাওয়াত শুনে, জাবুরের তেলাওয়াত শুনে সমুদ্রের মাছগুলো তীরে এসে পাড়ি জমাতো। কোরআনে কারিমে এসেছে শনিবারে মাছ ধরা এই জন্য নিষিদ্ধ করা হয়েছিল। তাহলে দাউদ আলাইহিস সালাম ছিলেন সুগায়ক, সুরেলা কণ্ঠে জবুর তেলাওয়াত করতেন। আবার তার একটা গুণ ছিল, তিনি ছিলেন কর্মকার। যেমন লোহা দিয়ে দা খন্তা কাঁচি বানায়, তেমন তিনি বর্ম তৈরি করতেন, যুদ্ধাস্ত্র তৈরি করতেন। সেই যুগে যুদ্ধাস্ত্রের খুব বেশি প্রয়োজন ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পেশা দিয়েছিলেন, তিনি বর্ম তৈরি করতেন আর সেটা বাজারে বিক্রি করতেন। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পেশা দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি মন্ত্রীও ছিলেন, আবার রাজার উপদেষ্টাও ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আর মূসা আলাইহিস সালাম এমন ছিলেন, ফেরাউনকে থামানোর জন্য সবসময় প্রচেষ্টা চালিয়েছেন, কিভাবে ইহুদি জাতিদেরকে ফেরাউনের অত্যাচার নিপীড়ন থেকে বাঁচানো যায়। সেই জন্য মূসা আলাইহিস সালাম সবসময় ফিকির করতেন। প্রতিটি যুগে নবীগণ এইভাবে কাজ করতেন। আর এই রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, প্রতিটি জাতির জন্য রাসূল প্রেরণ করেছেন, এমনিই প্রেরণ করেন নাই। আল্লাহ তাআলা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। নূহের জাতিদেরকে আহ্বান করে বলেছিলেন নূহ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন, ও আমার জাতিরা, ইয়া কওমি ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। মা লাকুম মিন ইলাহিন গায়রিহি, আল্লাহর দাসত্বের মধ্যে কাউকে শামিল আর শরীক করা যাবে না।